শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ এই বিষয়ের ওপর আমরা বাকি থাকা সমস্ত চিঠিগুলি পড়ব। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রয়েছেন রিনা, পলাশ এবং আমাদের ছোট্ট ঈশিতা। বন্ধুরা, ঈশিতা ইংরেজি মাধ্যমের ছাত্রী, বাড়িতেও ইংরেজিতেই বেশিরভাগ কথা বলে থাকে, কিন্তু আমরা চাইছি ঈশিতা পত্রালীর হাত ধরে বাংলা ভাষাকে চিনুক, বাংলা ভাষাকে জানুক। আমরা সেই জন্য কিন্তু ঈশিতার ছোটোখাটো ভুলভ্রান্তি সুন্দর চোখে দেখব। সমস্ত চিঠিপত্রগুলি সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। প্রতি সপ্তাহের মতন এবারের পর্বও আপনারা ভালোবেসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনি বা আপনারা শেয়ার করলে এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের ফেসবুকে সঙ্গে যুক্ত থাকা সমস্ত বন্ধু বান্ধব শুনতে পাবেন। আপনাদের সাথেই লাইভ পত্রালী। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। বন্ধুরা, আজ থাকবেন শেষ পর্যন্ত। আজ অনুষ্ঠানের শেষে ঘোষণা করা হবে সেরা পত্রকারের নাম ও তার সাক্ষাৎকার। প্রথমেই পড়ব মুরলী চৌধুরীর চিঠি। পাঠিয়েছেন গোন্দলপাড়া, টিন বাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। প্রিয় পত্রালী, রাতের নিস্তব্ধতায় বসে সুমনা জানালার বাইরে তাকিয়ে থাকে। দূরে পাহাড়ের আড়াল থেকে মৃদু আলো ফুটে উঠছে। এ আলো যেন তার দীর্ঘদিনের প্রতীক্ষার প্রতীক। 5 বছর হয়ে গেল, অর্ঘের কোনো চিঠি নেই। ছোটবেলার বন্ধু, তারপর প্রেমিক, সেই অর্ঘ আজ কোথায় কে জানে। পাহাড়ের কোলে ছোট্ট গ্রামের এই বাড়িতে সুমনার দিন কাটে প্রকৃতির সান্নিধ্যে। প্রতিটি শীতের সকালে ঝরা পাতা দেখে সে ভাবে, অর্ঘ যদি ফিরে আসে। গ্রামের মেলায়, পুকুরের ধারে, মন্দিরের প্রাঙ্গণে তাদের ছেলেবেলার সেই হাসি আর খেলার স্মৃতি যেন জীবন্ত হয়ে ওঠে তার মনে। এবার বার্ষিক উৎসবে গ্রামের সবাই মিলে মেলা বসাবে। দীপা পিসি নাড়ু বানাবে, মন্টুদা দোতরা বাজাবে। সুমনা ভাবছে, যদি অর্ঘ আসে, আবার কি দেখা হবে তাদের। মেলার রাতে হঠাৎ দূর থেকে এক ডাক শোনা গেল, সুমনা। কণ্ঠস্বরে বুকের ভেতরে ঝড় উঠল। সে দৌড়ে বেরিয়ে এলো। সামনে অন্ধকারে দাঁড়িয়ে অর্ঘ। মিলনের এই মুহূর্ত যেন যেন সমস্ত প্রতীক্ষার অবসান। সুমনা চোখের জল লুকিয়ে বলে উঠল, তুমি তুমি আসবে জানতাম। অর্ঘ হাসল, বলল, মিলন হলে প্রতিজ্ঞা সার্থক হয়। লিখছেন মুরলী চৌধুরী, গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। সত্যি মিলন সার্থক হোক সুমনা আর অর্ঘের।
এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র। মিলন পিয়াসী পত্রালি। হেমন্তের নৈসর্গিক বিকেলে যখন চারিদিক নিস্তব্ধতার মধ্যে কখন যে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে, তখনই তোমার বিষয় মিলন হবে কতদিনে। মিলন তো পরিপূর্ণতা, সেই পূর্ণতার লক্ষ্যে এগিয়ে চলে সকল প্রাণী ও মানুষ। আমিও এগিয়ে যাই সেই কাঙ্ক্ষিত মিলনের জন্য, যেখানে মানুষের মধ্যে থাকবে প্রেম ও প্রীতি। সহানুভূতির বন্যায় সে ভাসাবে আমায়। লতাজির গানের চরণ মনে আসে। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। জীবন তো চলমান, তাই চলে যেতে যেতে মনে হয় হয়তো পাখির গানে গানে মন উদাস হয়ে আমি বা আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, যেখানে না থাকবে মিথ্যে প্রতিশ্রুতি, ভাওতা বা ধোঁকা। শুধুই মিলব আর মেলাবো আনন্দ অশ্রু দিয়ে, প্রেম ও প্রীতির মালা পরে। সেখানে থাকবে রাধা কৃষ্ণের বিরহের জ্বালা, ইসলামের হা হুতাশ করা দুঃখ, হাই হোসেন, হাই হোসেন, কিংবা বুদ্ধদেবের সেই মহাসন্ধান কোথায় পাব জরা ব্যাধি ও মৃত্যুর থেকে মুক্তি। মন যেন ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে জীবন ও প্রকৃতির সাথে অভূতপূর্ব মিলন মেলা হয়ে একসাথে বিচরণ করে। হয়তো কোনো নির্জন বনানীতে থাকবে শুধুই বিপুল বনস্পতি, ও তার পাশে থাকবে গন্ধ ভরা শাল, মহুয়া বা আকাশ লাল করা শিমুল ও কৃষ্ণচূড়া। সেখানে মন ও প্রকৃতি মিলিত হয়ে মনে থাকবে ঈশ্বর চিন্তা ও মানবিকতাবাদ। প্রকৃতির অপার সৌন্দর্যে মিলিত হয়ে মানুষ নতুন ভরে সন্ধান পেতে চায়। মানুষের মুক্ত মনের সাথে মিলন হবে, সে আশায় রইলাম। চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। এবারের চিঠিটি পাঠিয়েছেন শঙ্করী রায়, গ্রাম ও পোস্ট গোগলা, জেলা পশ্চিম বর্ধমান। প্রিয় বন্ধু পত্রালি, বিষয় নির্বাচন খুব রোমান্টিক ও গুরুগম্ভীর। জন্ম থেকেই তো মিলনের ভাবনা বন্ধু, মায়ের জঠর থেকেই তো ভাবনা কবে পৃথিবীর আলো আর মায়ের কোলের সাথে মিলন হবে। তারপর কৈশোরের মিলন বন্ধুদের সাথে, কত খেলা, কত গান, কতই না আনন্দের মিলন। খেলার জন্য একসাথে মিলন মেলা, মিলন মেলার হার জিতের খেলার মাঠ, আর চির সুন্দর চিরন্তন চাওয়া পাওয়ার সুখ। লুকোচুরির প্রেম যমুনার জলে মিলনের জন্য কতই না আকুলতা। এবার আসি সংসার, সমাজ আর দেশের কথায়। এখানে নেই ধনী দরিদ্র, জাত পাত। সমাজে সংসারে প্রতিদিন মিলন মেলা। ধনী গরিব জাত পাত মিলনের এক বুক ভালোবাসার রাস্তায় বন্ধুর সাথে হাত ধরে ফুল তুলছি মেলা। মালা গাঁথবো বলে এখনো বকুল তলায়, শেষের মিলন মেলায় পৌঁছনোর জন্য এসো হাত ধরি। আজ হোক শপথ, মিলনের মেলায় তোমাদের সাথে সম্প্রীতির হোক মেলবন্ধন। সেটি শেষ করেছেন শঙ্করী রায়, গ্রাম ও পোস্ট গোগলা, জেলা পশ্চিম বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগরি বার চণ্ডীভেটি, আমতুলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। মধু মিলনের প্রিয় পত্রালী,
সময়ের সারণীতে এখন সৌরভ, সৌন্দর্য, প্রেম, প্রণয়, কামিনী, লগ্নচন্দ্র, যার ললাটিকা, তার স্মৃতি জড়ানো রাসোৎসব, বিরহ মিলনের নয়ন সলিলে স্নাত, ভালোবাসার সহস্র নির্ঝরিণীর কলধ্বনি এনে দেয় একটি স্বপ্নময় জীবনের সন্ধান। আমাদের ডুবুরি মন খোঁজে মনের মিলন, ভরে নিতে চায় জীবনের অঙ্গন, যেথা দূরের জন হয় আপনজন, পূর্ণ হয় কৌরকিত জীবন। বিচিত্র বিন্যাসে ভরা প্রকৃতি আর জীবনের বেলাভূমি যখন হিল্লোল জাগে ঋতু বৈচিত্র্যের, তখন হৃদয়তন্ত্রীর নিভৃত তলে নাড়া দেয় দিগন্তের নীল চক্রবালে বিহাগের গানের জলসা। যখন মল্লার গীতের ছোঁয়া দিয়ে যায় পুষ্প বিকাশের লগ্ন, তখন আমরা প্রহর গুণী স্বপ্নময়তার দুটি ছড়ানো মুগ্ধতার অনুপম রূপশ্রীর পরশ মাখার জন্য। প্রিয় পত্রালী, রেডিও জংশনে যাদের কথা ছন্দের নূপুর শুনি আমরা, সেই সব পুষ্পধনাদের সঙ্গে দেখা করার আশায়, মনের ভাব বিনিময়ের আশায়, আয়োজকদের আত্মীয়তার পরশ মাখার আশায় প্রহর গুনছি আবেগ মথিত হৃদয়ে। বুকের সানাইতে বেজে উঠেছে অপর্ণা উৎসবের মধুর রাগনী। এর সঙ্গে ভেসে উঠছে পেরিয়ে আসা প্রাত্যহিকীর লেখক লেখিকাদের মিলনোৎসবের কথার বিভাস বিন্দু। কত দূরের পত্রবন্ধুদের সঙ্গে দেখা হতো, কত না বলা কথা বিনিময় হতো। মনে পড়ছে পত্রবন্ধু দিদির বাড়ি থেকে আনা নাড়ু বিতরণের কথা। আপনজনের পরশমাখা সেই ছবি আজও স্মৃতির মুখরে অম্লান। এই প্রত্যাশার উজ্জ্বল ভাতি জলে প্রতিটি মিলন স্থলের কন্দরে কন্দরে, অনুভবের চন্দ্রাণী আলোয় বেলোয়ারি ঝাড়ের রোশনাই যেন বলে ওঠে ময়ূরী কাঁকনে সাজা সেদিন মধুমাস। রোজ জীবনের যুদ্ধে ক্লান্ত মন খুঁজে পায় শত জল ঝরনার ধ্বনির সুরভি মাখা আনন্দ ভৈরবীর সুর। জীবনের ওম নেই আমরা মিলনের পাঞ্চজন্য শঙ্খ থেকে। হেমন্ত দিনের শুভেচ্ছায় ফুলকুমার বেরা পাঠিয়েছেন চিঠি। বুঝতেই পারছেন কেমন শব্দের ঝংকার উঠেছে চিঠিতে। পাঠিয়েছেন কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর, সূচক 721427। চিঠিতে কিন্তু দীপাদির হাতের নাড়ুর কথা উল্লেখ আছে। কাকু মনে রেখেছেন? হ্যাঁ, এবছরে অবশ্যই আসবেন। এবছরে থাকছে সেই মধুমাখা হাতের সেই মিষ্টি মাখা নাড়ু। এবারে চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক। প্রিয় পত্রালী, সেই মোহনার ধারে যেখানে মিলন হয় সাদাই আর কালোই, মিলন হয় আধার আলোয়, সেখানে রাত্রি এসে মিশে দিনের পাড়াবাড়ি, সেখানেই রইব আমি প্রতীক্ষায়, মিলন হবে কতদিনে। মিলনে হয় চাওয়া পাওয়া শেষ, কিন্তু মিলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ব্যাকুলতার রেশ, আকুলতার আবেশ, সেই তো প্রকৃত জীবন সাধনা। তাকে তুমি যে নামে ইচ্ছে ডেকো পত্রালী, বিরহ, প্রত্যাশা, আকাঙ্ক্ষা বা অপেক্ষা। সুনীল আকাশ ও ধূসর ধরণী যেমন মিলনে কাতর অলেক দিকচক্র বালে, অনন্ত সাগর যেমন তটরেখার বুকে আছড়ে পড়ে মিলনের উৎসাহে। মিলন হবে কতদিনে? কুলু কুলু এই সুরে নদী ছুটে চলে সাগরের পানে। কবির ছন্দ যেমন অধীর অপেক্ষায় থাকে, সে স্তবকের সঙ্গে ছন্দ মিলনের। আবার প্রেমিক সুখে বিরহ যাপন করে, মিলন হবে কতদিনে সে ব্যাকুলতায়। শান্ত পথিক আকুল হয় গন্তব্যের সঙ্গে মিলনের প্রতীক্ষায়। মিলন হবে কতদিনে সেই ব্যগ্রতায় কোটি শুক্রাণু ভেসে চলে ডিম্বাণুর সঙ্গে মিলনে একটি নতুন সৃষ্টির সন্ধানে।
কীট পতঙ্গ বা বাতাসবাহী রেণু অপেক্ষায় থাকে পরাগ মিলনের সপ্ত সিন্ধু পাড়ি দিয়ে নাবিক বায়ুবেগে ফিরে আসে প্রেয়সীর মিলন আকর্ষণে। ধুরন্ধর খেলোয়াড় বিশ্বব্যাপী মানুষের সঙ্গে মিলনের আগ্রহে একত্রিত হয় ক্রিয়ার মিলন ময়দানে। যুদ্ধফিরত বীর সৈনিক বিমান বেগে ছুটে আসে অদেকা নবজাতকের সঙ্গে মিলনের আকুলতায়। পরিশেষে সব অপেক্ষার অবসানে যার কোলে আশ্রয় নিয়ে আমার সন্তানটি বিশ্ব চরাচরে বিরাজ করেছে সেই মহামানবের সাথে মহামিলন হবে কতদিনে সে খবর আমাকে জানিও পত্রালি। যার পরাণে লাগলো তোমার হাওয়া যাওয়া সে যে তোমার পানে যাওয়া। চিঠিটি লিখেছেন মিলন পত্রাসী মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি, চ্যাটার্জি পাড়া, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, সূচক 713357। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আপনারা প্রিয়ম্বদার কণ্ঠে গান শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালির 275তম পর্ব। বিষয় মিলন হবে কতদিনে। আমাদের সঙ্গে আজ আমরা পেয়ে গিয়েছি নাসিমা বেগম বুলুকে। লিখছেন শুভ সন্ধ্যা বন্ধু পত্রালি। আছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত। লিখছেন করলাম শেয়ার তো ইংরেজি কথা, তাহলে কি বিতরণ বলবো? রয়েছেন মিনতি চট্টোপাধ্যায় দিদি, লিখছেন শুভ সন্ধ্যা। আছেন তন্দ্রা মণ্ডল, লিখছেন শুভ সন্ধ্যা। আছেন মীনাক্ষী দাস। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন এসে গিয়েছি আসরে। আজকে একটু আগে কেন আসর বসলো বুঝতে পারলাম না। আসলে আজকে বেশ কিছু চিঠি রয়েছে এবং সেরা সাক্ষাৎকার রয়েছে। এমনভাবেই আজকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে যে আজকেই আমাদের এই বিষয়ের শেষ চিঠি পড়া হবে। আগামীকাল আর অনুষ্ঠান হবে না, কারণ আগামীকালের জন্য 2-4টি চিঠি পড়ে থাকে, সেটা নিয়ে সাক্ষাৎকার নিয়ে একটা পর্ব করাটা ঠিক দেখায় না। তাই আজকেই অনুষ্ঠানের শেষ হবে এবং অনুষ্ঠানের শেষে সেরা পত্রকারের নাম ঘোষণা হবে এবং তার সাক্ষাৎকার সম্প্রচারিত হবে। মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি। শিপ্রা সাঁতো লিখছেন সান্ধ্য শুভেচ্ছা জানাই পত্রালি পরিবারের সকল প্রিয়জনের জন্য। সঙ্গে আছেন মিতুল ঘটক, লিখছেন সকলের মঙ্গল হোক, শুভ সন্ধ্যা। বিশ্বনাথ বন্ধু রয়েছেন সঙ্গে, লিখছেন শুভ সন্ধ্যা। অবনীভূষণ বালা লিখছেন এলাম পত্রালি। তাপস সাহা লিখছেন মিলন হবে 9ই ফেব্রুয়ারিতে সকলের সাথে IMN ভবনেতে। শ্রীরামপুরে পত্রালির মেলায়, তাই তৈরি হচ্ছি একান্ত নিরালায় তোমাদের কাছে যেতে মনে প্রাণে টানেতে। সঙ্গে আছেন দীপা বাগচি, লিখছেন শুভ সন্ধ্যা। বন্ধুরা, তাই তো সময় সমাগত। এই বৃহৎ পরিবার মহামিলনের অপেক্ষায়। পত্রালি কিন্তু একটি পরিবার। আমরা পত্রালি পরিবারের সদস্যরা সবাই একসাথে মিলিত হবে অজানা অচেনা বন্ধুদের সাথে পরিচয়, আড্ডা, গান, গল্প, কবিতা, ছড়া এবং মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সবশেষে ভুরিভোজ এবং মাঝে তো দীপাদির নাড়ু আছেন আলপনা চট্টোপাধ্যায়, তরুণ কুমার মৈত্র, মঞ্জুশ্রী মণ্ডল, গোপা সরকার, শিপ্রা সাঁত লিখছেন ফুলকুমার দাদার চিঠি অসাধারণ, প্রতিটি চিঠি বড্ড প্রাণবন্ত। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি
শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, পত্র লিখে ছড়িয়ে দিন দূর দূরান্তে। আজকে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রিনা, পলাশ ও ছোট্ট ঈশিতা। আবারও বলি বন্ধুরা, ঈশিতা ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। আমরা প্রশ্রয় দিয়েছি, বাড়িতেও বেশিটাই ইংলিশেই কথা বলে, কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি মাতৃভাষায় পারদর্শী করার জন্য। সেই জন্য আমরা পত্রালির আসরে কিন্তু ঈশিতাকে ক্রমাগত উৎসাহ দিচ্ছি চিঠি পড়ার জন্য। ছোটোখাটো ভুলভ্রান্তি যদি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায় এবং ঈশিতার কণ্ঠে। সঙ্গে রয়েছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, লিখছেন এখনও পর্যন্ত যতগুলো চিঠি শুনলাম সবগুলোই খুব ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন ভালো লিখেছেন, সকলেই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালি, দীর্ঘ 1 বছর পর আবার আমরা পত্রালির বন্ধুরা মিলিত হব। সেই আনন্দে দিন গোনা শুরু করে দিয়েছি। গল্পে, আনন্দে, হাসিতে ভরে যাবে আমাদের সবার মন। ছাত্র জীবনে, কর্মজীবনে, অবসর জীবনে কত মানুষের সান্নিধ্যে এসেছি, তাদের বেশিরভাগের সঙ্গে আর দেখা হয়নি। কখনো মেলা, খেলার আসরে, নাটক দেখতে গিয়ে 2-4 জনের সঙ্গে দেখা হয়েছে। এবছরের শুরুতে জানুয়ারির 5 তারিখে ঝাড়গ্রামে রাজ কলেজ হোস্টেলের পুনর্মিলন উৎসবে দীর্ঘ 40 বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সঙ্গে অনেক দাদাদের সঙ্গে দেখা হলো, যারা আমার আগের হোস্টেলে থাকতেন। আর বর্তমানের ভাইদের সঙ্গেও পরিচয় হলো। হোস্টেলে যারা রান্না করে আমাদের যত্ন করে মায়ের মতো আদর করে খাওয়াতেন, তাদের সঙ্গেও দেখা হলো। তারা বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও আমাদের জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিয়েছিলেন। সেদিন সারাটা দিন কত গল্প করেছি সকলের সঙ্গে, গান, কবিতা, আবৃত্তি, হাস্যকৌতুক, যে যা পারি তাই করেছি। পড়ন্ত বিকেলের সূর্যের লাল আভা যখন আমাদের হোস্টেলের সামনে সারি সারি শাল গাছের ওপর পড়েছিল, মনে পড়ে যাচ্ছিল বিগত দিনের কথা। গাছেরা যেন ফিস ফিস করে বলছিল, ভালো আছো তো? নিঝুম রাতে হোস্টেলের জানালা দিয়ে তাকিয়ে দেখি জ্যোৎস্নার আলো জঙ্গলের ওপর পড়তে এক মায়াময় পরিবেশে সৃষ্টি হলে মন হলো আমি ফিরে গেছি সেই সব কলেজ জীবনের সোনালি দিনগুলিতে। পরদিন ভোরবেলায় যখন বিদায় নিচ্ছিলাম বর্তমান ছাত্রাবাসের ভাইদের কাছ থেকে, ওরা বলেছিল আবার আসবেন। সেই সব সুখ স্মৃতি নিয়ে যখন বাড়ি ফিরে এলাম, তখন মনে হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে গেছে। সেই দিন থেকে অপেক্ষা করতে লাগলাম মিলন হবে কতদিনে। পত্রালির সকল উপস্থাপক, উপস্থাপিকা, শ্রোতা, লেখক, লেখিকাদের হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডাক্তার তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত। চিঠিটি পাঠিয়েছেন মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে।
মিলন পিয়াসী পত্রালি, তোমার এবারের বিষয় মিলন হবে কতদিনে। ভাবতে বসলাম কি লিখব। রাত বাড়ছে, সারা দিনের কাজের পর বসেছি পত্রালির সাথে মনের কথা কইব বলে। শিউলি ফোটা শেষ প্রায়, তবুও যেটুকু আছে তারই মিষ্টি গন্ধ মন ছুঁয়ে যায়। দিকে শ্বেতকরবী আর বকুল শাখার সঙ্গে পূর্ণ শশীর গোপন কানাকানি, ঘুমহারা নাম না জানা পাখির ডাকাডাকি, পথহারা তারার খসে পড়া কোন সুদূরে মনকে ভাসিয়ে নিয়ে যায়। পরিযায়ী মন তখন মিলনের আশায় দিন গোনে। হঠাৎই মুঠোফোনের শব্দ, চমকে উঠি। প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বর যেন আমার পরম চেনা। আনন্দে মনোদুয়ার খুলে মন পবনের নাও, তক্ষুনি মিলিত হতে চাই কণ্ঠস্বরের মালিকের সঙ্গে। কি গো, আসছো তো মিলন মেলায়? কই তোমাদের আশা এখনো নিশ্চিত করলে না তো? অঞ্চলের গলা, হ্যাঁ হ্যাঁ বাবা যাবো তো, কিন্তু সুরঞ্জনের যে দেখা নেই, ওকে দিয়েই তো আমাদের যাওয়া নিশ্চিত করব। ঝর্ণার উচ্ছলতাকে সরিয়ে রেখে বেদনা ঘন স্বরে বলে উঠি। হঠাৎ একতারা টুংটাং শব্দ, সঙ্গে গান, মিলন হবে কতদিনে। ব্যাপার, কোথা থেকে ভেসে আসছে এই গান? এক ছুট্টে বাইরে বেরিয়ে আসি, দেখি আমাদেরই দুয়ারে দাঁড়িয়ে আমাদের পরম আপনজন বৈরাগী দাদা গাইছেন গানখানা। ব্যাপার, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম? গত রাতে পত্রালিতে চিঠি লিখব বলে ঘুমিয়ে পড়েছিলাম তাহলে? আমাকে দেখে এক গাল হেসে নিজের ঝুলিখানা বাড়িয়ে দিলেন বৈরাগী দাদা। তাকে সন্তুষ্ট করে ফিরে আসতেই আমারও সমস্যার সমাধান হয়ে গেল। আসছি গো আসছি পত্রালি, তোমার মিলন মেলায়। আমিও যে অধীর আগ্রহে অপেক্ষমান। ভাবছি তোমার সাথে মিলন হবে কতদিনে। আর দেরি নেই, সামনেই তো 9ই ফেব্রুয়ারি। ভালো থেকো বন্ধু। ইতি, তোমারই মিলন আকাঙ্ক্ষায় আমি, ঝর্ণা দত্ত। চিঠি পাঠিয়েছিলেন মুরারই, বীরভূম সূচক 731219 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অবনীভূষণ বালা, স্টেশন ম্যানেজার, পূর্বস্থলী গ্রাম ও ডাক পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। প্রিয় পত্রালী, মিলন কথাটার মধ্যে অনেক ভাবাবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আনন্দ লুকিয়ে আছে। প্রত্যহ শনিবার ঠিক রাত 9টায় প্রিয় পত্রালীর সুমধুর কণ্ঠে যে সকল পত্রালী বন্ধুদের অবর্ণনীয় সাহিত্য রসদে ভরা, কাব্যে মোড়া, ছন্দে জোড়া লেখা চিঠির পাঠ শুনি আর মুগ্ধ হয়ে এক নতুন স্বপ্নের দেশে হারিয়ে যাই। কল্পনার ক্যানভাসে ভেসে ওঠে সেই সব বন্ধুদের কাল্পনিক হাসি ভরা মুখ, যাদের অনাবিল প্রাণ খোলা জীবন্ত কথাগুলো মনের মধ্যে শুধু শুধু শিহরণ তোলে না, মিলনের স্পৃহা জাগায়। এতদিন যাদের মনের দেওয়ালে বাঁধা ফ্রেমে রেখেছি, অনুভূতি ছুঁয়েছি, যাদের অসাধারণ লেখা ক্রমাগত প্রিয় পত্রালীর সুমধুর কণ্ঠে এতদিন শুনে এসেছি, তাদের সাথে মিলনের স্পৃহা মনকে শুধু আলোড়িত করে না, উচ্ছ্বসিতও করে। প্রিয় পত্রালী, সেই সব লেখক লেখিকাদের সাথে মিলনের যে কি আনন্দ তা ভাবাই যায় না। 9 ফেব্রুয়ারি চকলেট ডে, ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন। এই দিনটি যে সুমধুর গভীর ভালোবাসার আচ্ছাদনে মোড়া থাকবে তার বলার অপেক্ষা কোথায়। সকল প্রিয় পত্রালী বন্ধুদের সাথে 9 ফেব্রুয়ারি শ্রীরামপুর মিলন হবে। উপচে পড়বে আনন্দধারা। এই মনের মানুষদের সাথে মিলন হবে, কথা বিনিময় হবে, সেই প্রতীক্ষায় অধীর অপেক্ষা করছে পত্রালী।
আর সকল বন্ধুদের কথাগুলো মলাটবন্দি অবস্থায় হাতে পাওয়া যে কি আনন্দ হবে তা ভাষায় ব্যক্ত করতে পারছি না। অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন পত্রালীকে অবনীভূষণ বালা, স্টেশন ম্যানেজার, পূর্বস্থলী গ্রাম ও ডাক পূর্বস্থলী জেলা, পূর্ব মেদিনীপুর। সূচক 7135 একদিন থেকে। চিঠি পড়তে পড়তে একটু মজা পাচ্ছিলাম যে বুঝতে পারছি ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ। কাকু কিন্তু মনে রেখেছেন ওটা চকোলেট ডে। হ্যাঁ, চকোলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিছু দিন থাকে, কিন্তু আমাদের কিন্তু ওই দিন আহ, ভাষা শহীদ দিবস দিন উদযাপনের দিন। হ্যাঁ, সমস্ত ইংরেজি উৎসবের সঙ্গে সঙ্গে আমরা বাংলা উৎসবটাও মনে রাখবো। ভালো থাকবেন কাকু। এবারে চিঠিটি পাঠিয়েছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়। প্রিয় বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয়টিও খুব ভালো চয়ন হয়েছে। মিলন হবে কতদিনে। এই বিষয়কে কেন্দ্র করে লিখতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে আমাদের রেল শহর খড়গপুর বইমেলার কথা। যে মেলাটা উদ্বোধন করেছিলেন স্বর্গীয় গৌতম চৌবে মহাশয় আর দেবাশিস চৌধুরী মহাশয়। বর্তমানে এই মেলাটি পরিচালনা করেন শ্রী দেবাশিস চৌধুরী মহাশয় ও বইমেলার কমিটির সদস্যরা। এই মেলাটির জন্য আমরা যারা বই প্রেমী তারা সারা বছর অপেক্ষায় থাকি। আর আমাকে যেটা খুব বেশি আকর্ষণ করে সেটা হলো এই বইমেলার কবি সম্মেলন। এই কবি সম্মেলনে উপস্থিত থাকেন আমাদের রাজ্যের বিভিন্ন জেলার কবি ও লেখকরা, আর আমিও আমন্ত্রিত হয়ে থাকি। আর সেই সুবাদে অনেক গুণীজনেদের সান্নিধ্য লাভ করি। তাছাড়া এই মেলায় স্কুলের বন্ধুদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়, সেটাও আমার কাছে বড় প্রাপ্তি। সে কারণেই এই খড়গপুর বইমেলার প্রাঙ্গণ আমার কাছে মিলন ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। আর তখনই মনের মধ্যে সে সুর বেজে ওঠে, মিলন হবে কতদিনে। ভালো থেকো বন্ধু পত্রালী। এটি তোমার পত্র বন্ধু লোপামুদ্রা চট্টোপাধ্যায়, কুমোরপাড়া, বাগানবাড়ি, পোস্ট খড়িদা, খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721301। এবারে চিঠি পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, মিলন বড় মধুর, রসধারের মতো। কিন্তু সেই মিলন বাস্তবে কখনো ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে, আবার কখনো বিরহের দীর্ঘ নিঃশ্বাসে পরিণত হয়। তবে মিলন কত রকমের। এই যে পুজো হলো, এতে কতজনের সঙ্গে হয়তো কতজনের মিলন হলো। আবার কোনো মা চোখের জলে ভাসালো একমাত্র মেয়ে হারানোর বেদনায়। আমরা শোক করি, বিচারের আশায় দিন গুনি। সময়ের ব্যবধানে শোক প্রশমিত হলে আবার দৈনন্দিন জীবন শুরু হয়। এবার আমার মিলনের কথা বলি পত্রালী। কিছুদিন আগে হঠাৎ আমার যার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা ছিল সেই বিমান সুন্দরীর সঙ্গে আমি মিলিত হতে পেরেছি। তবে সে কেবল আমার বড়দা ও বড় বৌদির জন্য। তোমাকে ঘটনাটা খুলেই বলি। ছোটবেলা থেকেই খুব শখ একবার বিমানে চড়ব, কিন্তু একা যাওয়া সম্ভব নয় বলে বলে এই মিলন যে হবে না তা এক প্রকার নিশ্চিত ছিলাম। এদিকে আমার বড়দা বড় বৌদি কিভাবে যেন আমার মনের কথা জানতে পেরে বিমানে আন্দামান যাওয়ার টিকিট কেটে আমাকে নিয়ে চলল। বিমানে বসে আমি তো আপ্লুত, মনে হলো স্বপ্ন দেখছি। আহা, নিচের দিকে তাকাতে কি অনাবিল দৃশ্য অবলোকন করলাম। আবার ওপরের দিকে তাকাতে মনে হলো মেঘের দল বেঁধে আমাকে ছুতে আসছে, যেন বাইরে উদার বিশ্বের সঙ্গে আমি মিলিত হয়েছি। পৌর অবস্থায় সবরই যেমন তার প্রিয়র সঙ্গে মিলিত হয়েছিল, তেমনি আমিও প্রিয় বিমানের সঙ্গে
পৌরত্বে মিলিত হতে পেরে যার পরনায় আনন্দিত হয়েছি। পত্রালির সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি পড়ব সজল বিশ্বাস মহাশয়ের। চিঠি পাঠিয়েছেন গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক ৭৪1234 থেকে। প্রিয় পত্রালী, এত সুন্দর, এত সময়োপযোগী একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ৯ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষ পত্রালী সম্মেলনে সকলের সঙ্গে মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মনে পড়ে সেই গানের লাইনটি, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে। মনের মানুষের সঙ্গে মিলনের জন্য দীর্ঘ অদর্শনের পর মিলনের প্রত্যাশায় উভয়ই ব্যাকুল হয়ে থাকে। তাদের উদ্দেশ্য করেই বোধহয় রচিত হয়েছিল সেই লালন গীতিটি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। বিরহ বা বিচ্ছেদের পর সাক্ষাৎ, কলহ বিবাদের পর পুনরায় বন্ধুত্ব বা সৎ ভাবই হলো মিলন। দুঃখ আছে দেখেই না সুখের এত কদর, বিচ্ছেদ আছে বলেই মিলনের জন্য সকলে এত কাতর। মিলন যেমন শরীরে হয়, মননে হয়, তেমনি অধরেরও মিলন হয়। কবিগুরুর ভাষায় বলতে হয়, দুইটি তরঙ্গ উঠে প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। নদীর যাত্রা তখনই সম্পূর্ণ হয়, নদী তখনই পূর্ণতা পায় যখন সে সাগরে মেশে। মানুষে মানুষে যেমন মিলন হয়, তেমনি পশুর সাথে পশুর, পাখির সাথে পাখির, ফুলের সাথে ফুলের মিলন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, সৃষ্টির প্রাঙ্গণে দেখি বসন্তে, অরণ্যের ফুলে ফুলে, দুটিরে মিলানো নিয়ে খেলা। রেণু লিপি বহি বায়ু প্রশ্ন করে মুকুলে মুকুলে, কবে হবে ফুটিবার বেলা। মিলনের প্রত্যাশা রেখে চিঠি শেষ করেছেন সজল বিশ্বাস। চিঠি পাঠিয়েছিলেন গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক ৭৪1234 থেকে। প্রিয় বন্ধুর পড়া নিচ্ছু চেনা চাঁদ চলে যায় রিকশায়। প্রিয় বন্ধুর পড়া নিচ্ছু চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দেখছায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চলে রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা দিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। হ্যাঁ বন্ধুরা, শীত পড়তে শুরু করে দিয়েছে, পড়ছে শীত। শীতের আমেজ গায়ে মেখে আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। গোপা সরকার দিদি লিখছেন, ঈশিতাকে প্রাণ ভরা শুভেচ্ছা, এগিয়ে চলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি। নাসিমা বেগম বলু লিখছেন, বাহ খুব সুন্দর চিঠি পড়েছ ঈশিতা, তুমি আরও বড় হও এই দোয়া করি। বাহ। ফুলকুমার বেরা শুনছেন সৌমেন্দ্রনাথ জানা শুনছেন, পায়েল চৌধুরী। মিতুল ঘটক লিখছেন, ঈশিতার স্পষ্ট, সাবধানী ও মিষ্টি উচ্চারণ আমাদের সত্যিই আনন্দ দিল। হ্যাঁ দিদি,
ইংরেজি মাধ্যমের ছাত্রী সেই জন্মের পর থেকেই। বাড়িতেও ইংলিশের ফুলঝুরি ছোটায়, কিন্তু যখনই বাংলা বলি অনেক বকাঝকা করে উচ্চারণগুলো করাতে হয় আমাকে। তো চেষ্টা করছি আমাদের আগের প্রজন্ম যেমন আমাদের পত্র সাহিত্যকে আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের পরবর্তী প্রজন্মও যেন পত্র সাহিত্যটাকে মনে রাখে, বাংলা ভাষাটাকে যেন মনে রাখে। এই জন্য শিখতে গেলে তো একটু হোঁচট খেতে হয়ই। তাই ওর সামান্য ভুলচুক হয়েছে, বা যেটুকু ভুলচুক হয়েছে তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রীনা, পলাশ ও ছোট্ট ঈশিতা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চোখ রাখবো আপনাদের পাঠানো পরবর্তী চিঠিতে। তার আগে বলে রাখি বন্ধুরা, এই অনুষ্ঠানটি অনেকেই আজ শেয়ার করেছেন, আপনারা সবাই শেয়ার করুন এবং দিন গুনুন 9 ফেব্রুয়ারির। বাড়ি চিঠি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র। প্রিয় সাহিত্য বন্ধু, পত্রালি অধীর আগ্রহে অপেক্ষায় আছি মিলন হবে কতদিনে পত্রালির পত্র বন্ধুসনে। বন্ধুদের সমবেত মালায় সজ্জিত হবে মঞ্চ, জীব মাত্রই মিলনের প্রত্যাশী। বিরহ যন্ত্রণায় কাতরাতে কার মন চায়, তাই কোনো সামাজিক উৎসব বা পারিবারিক উৎসবের আশায় আমরা মুখিয়ে থাকি। উৎসব মানে তো মিলন মেলা, অনেকে একসাথে কিছুটা পথ চলা, নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, কিছুটা হলেও বিশুদ্ধ অক্সিজেন বুক ভরে নিয়ে দুঃখের ভার লাঘব করা। স্ত্রী অপেক্ষা করে থাকে প্রবাসী স্বামীর প্রত্যাগমনের আশায়। পিতা মাতা পথ চেয়ে বসে থাকে কবে ভিন রাজ্য থেকে ফিরবে তাদের স্নেহের সন্তান। মিলন প্রত্যাশী বিরোহী যক্ষের মতো দিন গোনার দিন সকলের শেষ হোক। সকল মিলন সমুদ্রে অবগাহন করুক, বিরোহী চোখের লবণাক্ত জলে যেন বক্ষ ভাসাতে না হয়। একে অপরের প্রেমের আলিঙ্গনে আবদ্ধ হয়ে দিন যাপন করুক। আমাদের সকল সাহিত্য বন্ধুদের সাথে মিলনের অপেক্ষায় দীর্ঘ একটা বছর অতিক্রান্ত হতে চলল। দিন রাত্রির অপেক্ষা আর অপেক্ষা, মিলন হবে কতদিনে। সেই অ্যাকাউন্ট থেকে দিন সম্ভবত প্রায় আমরা সকলেই সেই স্বর্ণালী মুহূর্তের অপেক্ষায় রইলাম। পত্রালি সকল বন্ধুদের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শেষ করলাম। শ্রীমতী পার্বতী মিত্র, 84 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103। এবারে চিঠি পাঠিয়েছেন সবিতা চট্টোপাধ্যায়। প্রিয় পত্রালি, হাজার বিচ্ছেদ হলেও মিলন বড়ই মধুর। সত্যি তাই। অনেকদিন প্রিয়জনের সঙ্গে দেখা না হলে মন ছটফট করে যেমন। বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, এই এক মিলনের ছটফটানি। শুধু মানুষে মানুষে মিলনের আকাঙ্ক্ষা থাকে তা নয়, পশু পাখি ফুল পাহাড় নদী সমুদ্র গঙ্গা সবার ভিতরে মিলনের আকাঙ্ক্ষা জাগে। ফুলেরা তাদের বসন্তের নানা রঙের ডালি সাজিয়ে নিয়ে বসে থাকে কখন প্রজাপতি ভ্রমরেরা তাদের কাছে আসবে মিলনের জন্যে। সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়। সমুদ্র গঙ্গা নদী পাহাড়ের সঙ্গে অনেক অপেক্ষার পর যখন দেখা মেলে, তখন আনন্দে মন ভরে ওঠে। তখন মনে হয় সব বাসনা পূর্ণ হলো। গাছেরাও প্রতীক্ষায় থাকে কখন এসে পাখিরা ডালপালায় বসবে, তাদের মিষ্টি ফল খেয়ে বেঁচে থাকবে। এও একরকম মিলন মেলা। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে থাকি কখন ভাতের থালার সঙ্গে মিলন হবে। সেই মিলন এত তৃপ্তিকর বলে বোঝানো যায় না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব
মনে মনে ভাবতেন মিলন হবে কতদিনে ত্রৈলঙ্গ স্বামী ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে। অপেক্ষার পর মিলন হয়েছিল। রামকৃষ্ণদেব খুব খুশি হয়েছিলেন এবং পরম তৃপ্তি লাভ করেছিলেন। আর একজনের সঙ্গে মিলনের জন্য দিন গুনতেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ যখন রামকৃষ্ণদেবের কাছে এলেন, বিবেকানন্দকে দেখে ঠাকুরের সে কি আনন্দ, এবং বললেন, কিরে লরেন, এত দেরি করে আসতে হয়? এই হচ্ছে প্রিয়জনদের সাথে মিলনের আনন্দ। আমরা এখন ভক্তরা ঠাকুর রামকৃষ্ণদেবের দর্শনের আশায় গান গেয়ে চলেছি। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, আবার হবে দেখা। মিলন হবে কতদিনে রেডিও জংশন পত্রালির বন্ধুদের সনে। বসে বসে দিন গুনছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সবিতা চট্টোপাধ্যায়। এবারের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721-222 থেকে। মিষ্টি বন্ধু পত্রালি, দেশে বিদেশে, পাহাড়ে পর্বতে, সমুদ্রে, সুদূরে বেড়ানোর শখ আমাদের আজীবনের। অতি সামান্য পূর্ণ হলেও বেশিরভাগই রয়ে গেছে অপূর্ণ। আজ জীবনের এই পরান্ত বেলায় অন্তিম লগ্নে পৌঁছে আর তা পূর্ণ হবার আশাই নেই। কিন্তু দেশে আপন আলোয় কোনো উৎসব অনুষ্ঠানে বা মেলায় আপন পরবন্ধু আত্মীয় স্বজন সকলের সাথে মিলনের আকাঙ্ক্ষা আমরা করতেই পারি, করিও, আর তা অনায়াসে পূরণও হয়ে থাকে। সম্প্রতি তো আমরা পেরিয়ে এলাম কত উৎসব অনুষ্ঠান, পেরিয়ে এলাম বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই মহামিলনের অনুষ্ঠানে আমরা দীর্ঘদিনের না দেখা কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে মিলিত হতে পেরেছি, বিনিময় করতে পেরেছি অন্তরের ঐকান্তিক সখ্য ভাব, হৃদয়ে আনন্দের ভাব ডেকেছে। প্রাণের সমস্ত অপূর্ণতা যেন মুহূর্তে পূর্ণতায় পর্যবসিত হয়েছে। তারপর করেছি মা লক্ষ্মীর আরাধনা, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবীকে প্রাণের ভক্তির ভাণ্ডার উজাড় করে অঞ্জলি দিয়েছি তার চরণে। তারপর ধনী দরিদ্র, আপন পর, শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলকে মেতে উঠেছি শক্তির আরাধনায়। সেই সাথেই এসেছে আলোর উৎসব। আলোকের ঝর্ণাধারায় স্নাত হয়ে মুছে গেছে মনের যত কালিমা, অন্ধকার। আলো, এই আলোই তো জ্বালাতে চায় ধরণীর ঘরে ঘরে, মানবের অন্তরে। তারপর এসেছে ভাতৃদ্বিতীয়া। বোনেরা ভাইদের জন্য মঙ্গল ঘট সাজিয়ে ভাইয়ের কপালে এঁকে দিয়েছে ভাইয়ের দীর্ঘ জীবনের কামনায় চন্দন তিলক। ভাইয়ের কপালে একটি স্নেহ চুম্বন দিয়ে বোনেদের অন্তর হয়েছে তৃপ্ত। বন্ধু পত্রালি, তাই তো সারা বছর মনের কোণে গুনগুন করি, কবে আসবে আমাদের পূর্ণতার সেই শুভ দিন, সেই শুভক্ষণ। মিলন হবে কতদিনে, সকলের অন্তর পূর্ণতার আলোয় আলোময় হয়ে উঠুক। হৈমন্তী শুভেচ্ছা ও প্রাণভরা ভালোবাসা সহ কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721-222। এবারের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, ডাকঘর গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। প্রিয় পত্রালি, নভেম্বরে যখন শীত আসি আসি করে ধীর লয়ে আসছে, তখন তোমার বিষয় মিলন হবে কতদিনে। মিলন সে তো বহু দূর পথের অন্তরালে,
নদী যেমন বহু বাঁক, খাত, বাধা অতিক্রম করে এগিয়ে চলে সমুদ্রের দিকে, তার লক্ষ্য শুধুমাত্র সমুদ্র। ওই লক্ষ্যে আসবার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যেমন অনেক জল স্বরূপ অঙ্গ হারাতে হয়। সেই রকম বহু আকাঙ্ক্ষিত মিলনের জন্য চাই মনোবল ও একাগ্রতা। সেই একাগ্রতায় থাকবে না কোনো অহং ভাব, থাকবে মিলন হেতু বিনয়া ভাব। পথে বহু মানুষের সাথে মিলিত হব, কেউ ঘোর সংসারী, কেউ বিবাগী, আবার কেউ সংসার বিমুখ, কিন্তু সবার সাথে মিলিত হবে এবং সকলের নিকট শিক্ষা নিয়ে মিলনের জন্য মনের প্রসারতা বাড়িয়ে নিতে হবে। নদী যেমন বহু নালা খাল থেকে জল সংগ্রহ করে এগিয়ে চলে তার পরম লক্ষ্যে, সেই রকম সকল মানুষকে সাথে নিয়ে সকলের সাথে সৎ ও আদর্শ গুণগুলি আহরণ করে মুক্ত মনে এগিয়ে যেতে হবে। পথে যেতে যেতে একদিন অরুণ আলোয় মন ভরে উঠবে। মন তখন রক্তিম হয়ে সকলকে আপন করে নিতে চায়। তখনই পরমাত্মার সাথে নিজের আত্মার মিলন হবে। এই মিলনে শুধুই আনন্দ, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা দিয়ে সাজানো হৃদয় পরম প্রাপ্তির দিকে এগিয়ে যাবে। তখন কোনো কলুষতা, স্বার্থপরতা হৃদয়কে ছুঁয়ে যেতে পারবে না। তাই মনের কালিমা দূর করে বেশি বেশি করে মানুষ ধরতে হবে। সেই মিলনই হবে মহামিলন। মনের সৎ প্রবৃত্তি জাগরিত হলে মিলন হবেই। আসন্ন শীতের আনন্দ জানিয়ে শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র। বাজার ভিতর, ডাকঘর গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। এবারের চিঠি পাঠিয়েছেন তন্দ্রা প্রধান, পালিশগ্রাম, পূর্ব বর্ধমান 713147 থেকে। ওগো মিলন বন্ধু, মিলন মানেই আনন্দ, আনন্দ মানেই বিচ্ছেদ। তবুও আমরা গভীরভাবে আসক্ত হই এই মিলনে। কোনো এক অচেনা মানুষের সাথে আমাদের মিলন ক্ষেত্র গড়ে ওঠে। আমাদের জীবনে মানুষের আগমন ঘটে ঝোড়ো হাওয়ার মতো। অসীম অতীতে ঘটে যাওয়া স্মৃতির মিলন ভেসে ওঠে মনের ক্যানভাসে। প্রতিদিনের জীবনধারায় কত মানুষের সাথেই না পরিচয় ঘটে। জাতি, ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায় মানুষের মধ্যে মানবতা সুরে বলে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। দেহের প্রতিটি অঙ্গের মধ্যেই আমাদের মিলনের আকাঙ্ক্ষা জাগে। প্রতি অঙ্গ কাঁদে, তব প্রতি অঙ্গতরে। প্রাণেরও মিলন মাগে, দেহেরও মিলন। কখনো কখনো প্রিয়জনের সুখ দুঃখে গভীর বেদনায় সুর বেঁচে ওঠে। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই আত্মা। এই আত্মানুসন্ধানই মনের মানুষের সন্ধান এবং ঈশ্বরকে উপলব্ধি এক পরম প্রাপ্তি। মিলন হবে কতদিনের আমার মনের মানুষের সনে। লিখছেন তন্দ্রা প্রধান, পালিশগ্রাম, পূর্ব বর্ধমান, সূচক 713147 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন শিবপ্রসাদ। মিলন সুধা পত্রালি। যে মিলনে অবহেলা নেই, কৃত্রিমতা নেই, নেই কোনো ফাঁকি, আছে শুধু এক আকাশ, বিশ্বাস, ভরসা ও শান্তির আলাপন। যে পবিত্র মিলন সুধায় বারবার ফিরে পায় প্রাণ, সেখানে পাগল মন ছুটে চলে অবিরাম। প্রকৃতির হৃদয় ঘর সবুজ, অরণ্যে আকাশ ভরা, চাঁদের স্নিগ্ধ জোছনায়, বসন্তের ভোরে কোকিল ডাকা অন্ধকারে, কিংবা
হেমন্তের গধূলি বেলায় নীড়ে ফেরা বলাকার ভিড়ে, প্রজাপতির পরাগ মাখা রঙিন পাখায়, শান্ত নদীর তীর তীর বহমান স্রোতে, কিংবা সমুদ্রের সীমাহীন ঢেউয়ের আনন্দ তরঙ্গে মিলে যেতে খুব ইচ্ছে করে। কোনো এক সন্তানহারা মায়ের বুক ফাটা হৃদয় অলিন্দে, বৃদ্ধাশ্রমে মর্মভেদী বাবা মায়ের অশ্রু জলে, ফুটপাতে ক্ষুধার্ত শিশুদের ব্যথাতুরো অন্তর্ভেদী বিলাপে, আকুলিত মন ছুটে চলে অবিরাম হয়তো। অন্ধ মানুষের নিকষ কালো দৃষ্টিতে ভেঙে যাওয়া রক্তের সম্পর্কের আর্তনাদে, নিঃসঙ্গ দ্বীপের মতো ঠায় দাঁড়িয়ে থাকা কোনো মুখ ও বধির অসহায় মানুষের সাথে, কিংবা অবহেলায় অযত্নে বেঁচে থাকা কোনো নারীর নীরবতায়, কখনো নির্যাতিতা, লাঞ্ছিতা, অপমানিতা, কিশোরীর ক্ষতবিক্ষত লাশের তীব্র প্রতিবাদে মিলে যেতে চায় জীবনভর। প্রখর রৌদ্রে ঝলসে যাওয়া কৃষকের ফসলের মাঠে, আবার কখনো শ্রমিকের রক্ত ঝরা খনিতে, বহু দূর থেকে ভেসে আসা বাউলের সুরেলা মেঠো সুর ছন্দে, কখনো পরাণ মাঝি নৌকা থেকে ভেসে আসা ভাটিয়ালি গানের মধুর তানে, গভীর অরণ্যে প্রস্ফুটিত নাম গোত্রহীন নীল বনফুলের সুবাসিত চন্দনে। মিলে যেতে চায় ব্যাকুলিত মন একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দুকে ছোঁয়ার তীব্র বাসনায়, নিরহংকারী হয়ে জগতের সত্য শিব ও সুন্দরের আত্মায় আত্মা, হৃদয়ে হৃদয় যোগ করতে চায় বুভুক্ষ হৃদয় অহরহ। একরাশ শুভেচ্ছা সহ চিঠিটি লিখে পাঠিয়েছেন শিবপ্রসাদ, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। এবারের চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম। লিখছেন রামপুরহাট বাসস্ট্যান্ড, সিঞ্জি বাগান, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, হেমন্তের এই শুভ অঘ্রাণে তোমাকে জানাই একগুচ্ছ মাধবী গাঁদা ফুল ও হাসনুহানার আন্তরিক শুভেচ্ছা। মিলনের ব্যাখ্যা আমার সঠিক জানা না থাকলেও বেশ আন্দাজ করতে পারছি। কোনো জিনিসকে দেখে শুনে রূপে রসে স্বাদে গন্ধে তাকে উপলব্ধি করাটাই, বা তার সঙ্গে বা মনের মানুষের সঙ্গে চোখের মিলন, দৈহিক মানসিক আন্তরিক তৃপ্তি আসাটাই আমাদের মিলনের মধ্যে পড়ে। যেমন নালা ছুটছে নদীর দিকে, নদী ছুটছে সমুদ্রের দিকে, প্রেমিক ছুটছে প্রেমিকার দিকে, প্রজাপতি উড়ছে ফুলের ওপর। দুটো জিনিসকে যখন এক সুতোয় গাঁথা যায় এবং অভিসারের এই বাসনা দুটি মন প্রাণ আপ্লুত হয়ে যায়, তখন মিলনের সার্থকতা আসে। লালন ফকিরের সেই অসাধারণ গান, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, লিখতে গিয়ে কালি কলম মনের মিলন যেমন চাই, তেমনি বই মেলাতে দেখি লেখক, সম্পাদক, সঞ্চালক ও উপস্থাপকের মিলন। বাঘ বাঘিনী, রাজা রানী, রাধা কৃষ্ণ মিলন ক্ষেত্রে এক সূত্রে গাঁথা। ময়ূর ময়ূরীর মিলন, রাজার রাজার মিলনও তাই। বিশেষে বলি, আমাদের রেডিও জংশনের যে মিলন মেলা, তা যেন আমাদের মধ্যে হাসি ঠাট্টা গল্প গুজব খাওয়া দাওয়া সুপরিচিতের মধ্যে সার্থক হয়ে ওঠে, এটাই আমার কামনা। চিঠিটি শেষ করেছেন ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড, সিঞ্জি বাগান, বীরভূম, সূচক 731224। এবারের চিঠি পাঠিয়েছেন মিষ্টি হাতের নাড়ুপাড়ানো দিদি দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। দিদি লিখছেন, মিলন পিয়াসী পত্রালী। ভোরবেলা বাগানের গাছের ডালে বসে টুনটুনি সুপ্রভাত জানিয়ে আমার নিদ্রা ভঙ্গ করল। জানালা খুলে দাঁড়াতেই
এক ঝলক ঠান্ডা হাওয়া শরীর স্পর্শ করে গেল। শীতের আগমন বার্তা তাহলে জানান দিচ্ছে। মাথার ওপরের সুদর্শন চক্রের আওয়াজ কিছুদিনের জন্য বন্ধ থাকবে আশা করি, কেননা শীত এখন অতিথি ঋতু। হেমন্ত, তুমি তাহলে এবারের মতন বিদায় নিচ্ছ। মিলন পিয়াসী মন তো এবার তোমার দেখা পেল না। কংক্রিটের জঙ্গলে শুধুই গ্রীষ্ম আর নিম্নচাপ। ঘাসের ডগায় শিশির নেই, মাথায় রুমাল বেঁধে শৈশবের ফুলঝুরি জ্বালানো নেই। আকাশে শুধুই ধোঁয়াশা। প্রকৃতি বিনাশের এই নিষ্ঠুর এ সময়ে ঋতু তার মৌলিকতা হারিয়ে ফেলেছে। হেমন্ত ঋতুও তার থেকে বাদ পড়ে না। হেমন্ত ঋতুর সঙ্গে মিলন ঘটাতে যেতে হবে পল্লী বাংলায়। সকালের শিশির ভেজা ঘাস, হালকা কুয়াশা, মাঠের পাকা সোনালি ধান, কৃষাণ কৃষাণীর আনন্দ সবই হেমন্তের অনুষঙ্গ। চলে শীত গরমের খেলা। সারা বছরের মুখের অন্নের জোগানো হয় এই সময়। হেমন্ত তাই সুখ ও সমৃদ্ধির কাল। আজও গ্রামের মানুষ হেমন্ত ঋতুতে প্রচলিত নিয়ম মেনে পূর্বসূরীদের ঘরের পথ দেখানোর জন্য আকাশ প্রদীপ জ্বালান। আমরা যারা আকাশ প্রদীপ জ্বালাই না, তারাদের মধ্যে পূর্বসূরীদের খুঁজি। সন্তানকে বলি, আমিও চলে গেলে থাকবো তারাদের মধ্যে। সারা আকাশই তো আমাদের হেমন্তকাল, অনন্ত আকাশ প্রদীপ। শুধু তাকিয়ে থাকি আর নীরবে চোখের জল ঝরে পড়ে। ঋতুরানী হেমন্ত, তুমি থাকবে আমার মনের অস্তিত্বে, মিলন হবে মনের অনুভূতিতে। হৈমন্তী শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন হাওড়া থেকে আলপনা চট্টোপাধ্যায়। বিষয় মিলন হবে কতদিনে, মোনালিসার কানে এলো, শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো অতিথি বরণ ও স্বাগত ভাষণে। অতিথি অভ্যাগত পদাধিকারীদের বক্তব্যে সম্মেলন কক্ষ সরগরম হয়ে উঠল। এত গুণীজনের সান্নিধ্যে আসতে পেরে মোনালিসার অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে গেল। স্মারক নিতে স্টেজে উঠবে এমন সময় স্বপ্নের তন্দ্রাটা ভেঙে গেল। দেখল রাত্রি অবসান। পূর্বাকাশে নবীন সূর্যের আভা। তড়িঘড়ি সে দেয়ালে ক্যালেন্ডারের পাতায় চোখ রাখল, দেখল 2 মাস বাকি। ঠিক সরস্বতী পুজোর বিজয় আর সুর মেলানোর পরই রেডিও জংশনের 4র্থ বর্ষ মিলনোৎসব। সপ্তাহে সে পত্রালী বন্ধুদের প্রেরিত চিঠিগুলো শুনতে শুনতে অভিভূত হয়ে পড়ে। সেই সব বন্ধুদের দেখার আগ্রহে বছরভর অপেক্ষা করে থাকে আইএমএ ভবনে পত্রালী পরিবারের সঙ্গে মিলিত হবে বলে। স্বপ্নে মিলনোৎসবে যোগদান করে আনন্দে মনটা নেচে উঠেছিল। জেগে ওঠার পর সে ভাবতে লাগলো মিলন হবে কতদিনে। ধৈর্যে যে আর ধরে না। 4 মাস আগে থেকেই রেডিও জংশনের মিলনোৎসবের দিনটি ঘোষিত হয়েছে। তারপর থেকেই মোনালিসার মনটা আনন্দে টগবগ করছিল। আজ যেন মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। হঠাৎ মায়ের গলা শোনা গেল, তোর বন্ধুরা এসেছে, নিচে নেমে আয়। তোর ইচ্ছে নেই বন্ধুদের সাথে গল্পের আসরে যোগ দেবার? তবু জোর করে মনকে শান্ত করে নিচে নেমে এলুম। মোনালিসাকে চুপ করে থাকতে দেখে পৌলমী বলল, কাল রেডিও জংশনে আলোর উৎসব বিষয়ে সেরা পত্রকারে চিঠিটা শুনলাম, বেশ ভালো হয়েছে। মোনালিসা আগ্রহ সহকারে বলল, জানিস 9 ফেব্রুয়ারি পত্রালী পরিবারের মিলন উৎসব শ্রীরামপুরে আইএম ভবনে অনুষ্ঠিত হবে। তোরা যদি যাস আমার ভালো লাগবে। সকলে একসঙ্গে বলে উঠল, হুরে। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711,
101। ঠোঁট লুকিয়েছে চোট, যে রাস্তা যায় তোমার মনে। চুল বুনেছি আঙুল রাতের পিঠে তারা গুনে, কেউ জানে না দিন ফিরবে কিনা কোনো দিন। নীল কুয়াশা ঘর ভুলে যাওয়াই সমীচীন। চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তরু এই তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন। তাকে আদরে তুলে রাখলাম। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজকে চিঠি পড়ছি, উপস্থাপনায় রয়েছি আমি চঞ্চল, আমার সাথে রিনা, পলাশ এবং ছোট্ট ঈশিতা। শ্রোতা বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা কিন্তু বরাবরের মতন এবারও আমাদের চিঠি শেয়ার করছেন। যারা শেয়ার করেননি তারা অনুগ্রহ করে এখনই শেয়ার করে দিন অনুষ্ঠানটি। পার্বতী মিত্রকে আমরা পেয়েছি অঞ্জলি সেনগুপ্ত দিদিকে, একটু দেরি করে। দিদিকে কিন্তু ফাইন দিতে হবে আজকে দেরি করে শোনার জন্য। যাই হোক, তানজিলা সিদ্দিকী কাকু লিখছেন, খুব সুন্দর চলছে পত্রালী লাইভ অনুষ্ঠান। আরও লিখছেন তানজিলা সিদ্দিকী কাকু, শেয়ার আমার আঘুন মাস, শেয়ার মিলন মেলা, শেয়ার দিয়ে হাজার বন্ধু খেলে শব্দমে খেলা, খেলতে খেলতে আমি তো ভাই আরও সবুজ হই, লক্ষ শ্রোতার সাথে আমি আনন্দিতে রই। বন্ধুরা, সামনেই আমাদের সম্মেলন, হ্যাঁ, মিলিত হব আমরা আবারও আমাদের চতুর্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে, এবং অবশ্যই আপনারা সবাই আসুন। আপনারা যেভাবে জানাচ্ছেন যে আপনাদের বন্ধুরাও আসতে চাইছে, নিয়ে আসুন না তাদেরকেও। বাংলা ভাষার শহীদ দিবসের প্রাক্কালে আমরা বাংলাভাষীরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে হাত ধরাধরি করে একটা পরিবার একসাথে হব। এই আনন্দ তো সীমাহীন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। যারা বইয়েতে লেখা দিচ্ছেন এবং আগে থেকে জানাচ্ছেন ওই দিন উপস্থিত থাকবেন, তাদের জন্য আমরা একটি সুদৃশ্য স্মারক অর্ডার দেব। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে স্মারক সংখ্যা নিশ্চিত করার জন্য আপনারা অতি অবশ্যই নিজেদের উপস্থিতি নিশ্চিত করবেন। বন্ধুরা, ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডা শীতকাল মানেই তো গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হাজারো রংবাহারি ফুলের মেলা। সবার ছাদেই কিছু না কিছু ফুল গাছ আমরা লাগিয়ে থাকি। যার ছাদ নেই সে কিন্তু তার উঠোনেও কিছু কিছু ফুল গাছ লাগান। আমরা শুনব সেই কথা। আগামী পর্বের বিষয়, পত্রালীর আগামী পর্বের বিষয় ছাদ বাগান। দেখব, আমরা শুনব, আমরা জানব সব পত্রবন্ধুদের ছাদ বাগান কেমন ফুলের মালায় সেজে উঠেছে। সে কথাই চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন আমাদের ডাকবাক্সে। বন্ধুরা, যারা আপনাদের পরিচিত আছেন, লিখতে চান কিন্তু লেখার মতন সেরকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পান না, তাদেরকে নিয়ে আসুন না পত্রালীর দরবারে। পত্রালী বিষয় তাদের জানান, তারাও লিখুক। আমাদের সম্মানীয় সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা সবার চিঠিকে মান্যতা দেন, শব্দ সংখ্যা ঠিক করে, পাঠোপযোগী করে, সম্প্রচারযোগ্য করে তিনি কিন্তু পাঠক পাঠিকাদের কাছে সময় মতন পাঠিয়ে দেন। তাই যারা লিখতে চাইছেন তারা অবশ্যই লিখুন।
আপনাদের পরিচিত আত্মীয় স্বজন সবাইকে বলুন এই পরিবারে সামিল হতে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। চিঠি পড়ব অমিতাভ খাঁ মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালি, মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় যখন একান্তে বসে ভাবি ভগবানের দয়ায় এই মানব জনম লাভ হয়েছে। তিনি হাত, পা, চোখ, মুখ, কান, নাক, সর্বোপরি একটা সুন্দর মন দিয়েছেন, যাতে মানুষ সৎ কর্ম, সৎ চিন্তা ভাবনা নিয়ে সুশৃঙ্খল ভাবে জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু মানুষের ভাবনা উল্টো। তারা ভাবে ক্ষণস্থায়ী জীবন, তাই এই কম সময়ে জীবনটাকে মনের মতো করে ভোগ করে নিতে হবে। মানুষের এই ভোগ কেন্দ্রিক জীবন যেভাবে চলছে, তাতে মনে সংশয় জাগে ভক্ত ভগবানের মিলন আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা। এদিকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাই মিলন হবে কতদিনে না ভেবে লক্ষ্য স্থির করে জীবনটাকে ভগবান লাভের উপযুক্ত করে গড়ে তোলা মানুষের কর্তব্য। যেমন নদীর লক্ষ্য সমুদ্রের সাথে মিলনের, তাই সে লক্ষ্য ঠিক রেখে শুধু বয়ে যায়। সে হয়তো জানে না মিলন হবে কতদিনে, তবে তার বিশ্বাস একদিন না একদিন মিলন হবেই। আর এই জায়গাটাতেই মানুষ পিছিয়ে। মানুষ এরকম কোনো সংকল্প নিয়ে এগোতে পারে না। লক্ষ্যহীন, পরিকল্পনাহীন ভাবে জীবনের সোনালী দিনগুলো নষ্ট করে। বয়স সন্ধিকালে হতাশ হয়ে বলে, মিলন হবে কতদিনে জানি না। অথচ ভগবান ভক্ত বৎসল। তিনি ভক্তদের মাঝে, ভক্তদের সাথে থাকতে চান। তিনিও তাই অপেক্ষায় প্রহর গোনেন। তার সাথে ভক্তদের মিলন হবে কতদিনে, তার জন্য। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠিটি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154। এবারে চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। পত্রালি প্রীতি ভাজনেশু। ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দুরন্ত অবহেলায়। এখন যার দুর্দান্ত যৌবন তোকে দেওয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেওয়া হাত এবং তার নীরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস, আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ। সময়ের দাবি, বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল চল পেরিয়ে যাব অবহেলার হিমালয়। কোনো কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাব আগের মতো কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন, এইসব সহ বেরিয়ে যাব সমুদ্র স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহ্বান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করব মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাঁধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রং মাতাল করা অর্কিড, আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস। কিন্তু আমি আজ উপলব্ধি করি, কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালোবাসা হয়। একদিন, বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের, শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ কারণ তোরা তো অন্তত জানিস, ভালোবাসা পেলে আর একবার যদি ভালোবাসা পাই,
তাহলে আমি আকাশ ছোব, কারণ বুকে আমার সাগর দোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে যে আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মতো হাঁটতে হাঁটতে জিতে যাব আমি। তুই, সে, তারা, অথবা আমরা সবাই। আমি জানি কোনো একদিন তুমি আসবেই। আমি তাই অপেক্ষা করে যাই তোমার জন্য। লম্বা একটা পথ ও সময়ের মিলন হবে কতদিনে। লিখছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। এবার চিঠি পড়ব মীনাক্ষী দাস মহাশয়ার। চিঠিটি পাঠিয়েছেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। বন্ধু পত্রালি, রবি ঠাকুরের ভাষায় দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সম্পর্কের পশটা সাজিয়ে সবাই প্রিয়জনের সাথে থাকে মধুর মিলনের অপেক্ষায়। শুধু শ্রেষ্ঠ জীব নয়, গাছপালা, পশু পাখি, পাহাড়, সমুদ্র, অরণ্য, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, ধরিত্রীর সবকিছুই আমাদের জীবনে অপরিহার্য। কেউ ভালোবাসে নির্জনতার আদিম প্রকৃতি, তাই ছুটে যায় পাহাড়ে। কেউ ভালোবাসে সমুদ্রের উচ্ছলতা, দূরে, বহু দূরে, যেখানে জল আর আকাশের মিলনকে সোনালী সৌন্দর্যে গাঁটছড়া বাঁধতে উদিত হয় কিরণমালী। উষালগ্নে সূর্যের হালকা আলোয় মিলন ঘটে রাতের চন্দ্রমুখীর। হাসি হাসি মুখে উঁকি দিয়ে যায় এক ফালি চাঁদ। ঋতুচক্রের বৈচিত্র্যেও ঘুরে ফিরে আসে মিলনের অঙ্গীকার। রকমারি ফলের সমারোহে ধরা দেয় গ্রীষ্ম। ঝর্ণা নদীর মিলন ঘটে বর্ষায়। শরতে আসে সর্বধর্ম সমন্বয়ে জাতীয় মিলন মেলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উত্তরে হাওয়ার সাথে মিঠে রোদের মিলনে রকমারি ফুলের বাহারে সেজে ওঠে শীত রানী। বসন্তের কুহুতানে কিশলয়ের ধ্বজা উড়িয়ে মিলনের পদযাত্রায় সামিল হয় তারুণ্য। প্রকৃতির সঙ্গে সর্বক্ষণ মিলে মিশে থাকে জীবন। অন্তরের অনুভূতির অপেক্ষা যত দীর্ঘায়ু হয়, বাড়ে ভালোবাসার আকাঙ্ক্ষা, গভীরতা। সব প্রতীক্ষায় মিলনেনও সমাপয়েত হয় না। হঠাৎ দেখায় ভালোবাসার মাথায় উঠেছে ঘোমটা, কপালে সিঁদুরের টিপ। চেনা মানুষটি হারিয়েছে নীরবতার গাম্ভীর্যে। সবরই সারা জীবন রামচন্দ্রের দর্শনের প্রতীক্ষায় ছিলেন। জংশন পরিবারের মিলন হবে আর কিছুদিন পরেই। সারা জীবন অপেক্ষার প্রহর গোনার প্রয়োজন নেই। জংশন পরিবারের শুভ কামনা করে চিঠিটি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103। এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, মগরা থেকে। গানের ভাষায় আমাদের মনের মধ্যে জাগিয়ে দিলে সে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা ক্রমাগত আকর্ষণ করে চলেছে 2025-এর 9 ফেব্রুয়ারিতে IM ভবনে। এখন থেকে আমরা দিনগন্তি শুরু করেছি সেই মিলন মেলার অপেক্ষায়। কত চেনা হাসি মুখ আবার দেখতে পাবো, আন্তরিকতায় যাদের চোখে মুখে উদলে পড়বে। কত অজানারে জানবো সেদিন, কত অচেনারে চিনব। প্রকৃতিতে কত না মানুষ প্রাণী আছে যারাও তাদের মনের মানুষের সঙ্গে মিলনের প্রতীক্ষায় দিন গণে। ফুল তার সৌন্দর্যের ডালি সাজিয়ে প্রভোর গণে ভ্রমর মৌমাছি প্রজাপতির মিলন আকাঙ্ক্ষায়, যারা পরাগ মিলনের অনুঘটক।
কোকিল পিহু কাহা পাখিরা বসন্তের আগমনে উদ্বেল হয়ে ওঠে প্রিয় মিলনের প্রত্যাশায়। তাদের কণ্ঠে শুনি বিরহের বিষণ্ণতা। চতুষ্পদ প্রাণীরা মিলন ঋতুতে কণ্ঠের আকুতিতে খুঁজে ফেরে তাদের মনির মানুষকে। ঝর্ণা আকুল বেগে ছুটে চলে দ্বৈত সাগরের পানে। অঙ্কুর তপন তাপে যদি জারাবো, কি করব বাড়িদেও মেহে। এ নব যৌবন বিরহে গঙ্গায়ব, কি করব সপিয়া লোহে। শ্রীকৃষ্ণ বিরহে কাতর বিরহিণী শ্রী রাধিকার হৃদয় নিংড়ানো আকুতি আমাদের হৃদয়ও মথিত করে। শ্রী চৈতন্য দেব এ বাংলা থেকে ছুটে গিয়েছিলেন নীলাচলে। মনের মানুষ নীল মাধবীর সঙ্গে মিলিত হয়েছিলেন সুনীল সাগরের বুকে নীল হয়ে। জীবনের এই গোধূলি বেলায় এসে রাধা ভাবিত হয়ে মনের মানুষ রূপের আড়ালে রূপাতীত সেই সচিনানন্দ পরমাত্মায় মিলিত হতে চায়। তাই তো আকুল প্রার্থনা, আমার জীবন নদীর ওপারে তুমি দাঁড়াও দাঁড়াও বধূ হে। হৈমান্তিক শুভেচ্ছা দিলাম দুটো হাত ভরে। চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজগন্ডা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরি অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হ্যাঁ, সলিল চৌধুরীর কথায় আমরা বলবো, ঝড়ের কাছে রেখে যাব আমাদের ঠিকানা। কিন্তু কিন্তু কোনো ঝড় যেন আমাদের ভাঙতে না পারে, কোনো ঝড় যেন আমাদের ক্ষতি করতে না পারে। আমরা পত্রালীর সব পত্রবন্ধুরা সাবধানে থাকব, সুস্থ থাকব এবং সুন্দর থাকব। সামনেই সম্মেলন, চতুর্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে আপনাদের সকলের আমন্ত্রণ করি এবং আপনাদের সকলের প্রতীক্ষায় থাকবো আমরা। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। প্রিয় বন্ধুরা, এই পত্রালী লাইভের যে স্ক্রিনটি আপনাদের মোবাইলে দেখছেন তার নিচে সাদা রঙের একটি তীর চিহ্ন বেঁকানো অবস্থায় রয়েছে। সেটিকে একবার টাচ করলেই আমাদের পত্রালী লাইভটা শেয়ার হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট থেকে। আপনাদের এক ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুনতে পাবেন পত্রালী লাইভ থেকে আপনাদেরই পাঠানো চিঠি। আমাদের আগামী পক্ষের বিষয় ছাদ বাগান। চিঠি লিখবেন 200 শব্দ সংখ্যার মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালী ডাক বাক্সে। এখন সেই মাহেন্দ্রক্ষণ আমরা শুনবো, আমরা জানবো এই পর্বের সেরা পত্রকারের নাম, শুনবো তার কণ্ঠ। মিলন হবে কতদিনে। সেরা পত্রকারের সাথে কথা বলেছিলেন পত্রালীর সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ সৌমেন্দ্রনাথ জানা মহাশয়। শুনে নেব তাদের কথোপকথন এবং তার শেষে সেরা পত্রকারের চিঠিটি মাননীয় সৌমেন্দ্রনাথ জানার কণ্ঠে আরও একবার। একজন নিপাট গৃহবধূ যিনি সাম্মানিক স্নাতক
জীববিজ্ঞানে। তিনি স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন HRD, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের, এবং সঙ্গে সঙ্গে তিনি রবীন্দ্রসঙ্গীতেও ডিপ্লোমা করেছেন, বাট সম্ভবত স্নাতক ডিপ্লোমা রবীন্দ্রসঙ্গীতে, এবং স্বর্ণপদক জয়ী। লেখালেখি করেন, গান ছাড়া তার বিভিন্ন রকমের বই পড়ার নেশা আছে। ইতিহাস প্রসিদ্ধ স্থানে বেড়াতেও তিনি ভালোবাসেন। সব সুখের জীবনের একটা দুঃখের পর্ব থাকে। নারী ছেঁড়া ধন হারিয়ে যিনি বিড়বিড় করে ওঠেন, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তো যাকে নিয়ে আমরা এবারে সাক্ষাৎকার পর্ব শুরু করব, এবারে সেরা পত্রকারকে নিয়ে। তিনি মিলন হবে কতদিনে এই বিষয়ে বিচারকের বিচারে যিনি সেরা নির্বাচিত হয়েছেন, তিনি মিতুল ঘটক, চ্যাটার্জিপাড়া, সিহারসোল, রাজবাড়ি, রানীগঞ্জ থেকে, পশ্চিম বর্ধমান, সূচক 713358, এখানকার বাসিন্দা মিতুল ঘটক। তাকে আমরা সাথে পেয়েছি, তার সাথে পরিচিত করাবো আপনাদের। নমস্কার মিতুল দেবী। নমস্কার দাদা, নমস্কার। একদম। কতদিন লিখছেন পত্রালিতে? পত্রিতে এটা আমার তৃতীয় চিঠি। তৃতীয় চিঠি, আচ্ছা। হ্যাঁ, এর আগে আমি বিদায় বেলা শুরু করেছি দাদা, তারপরে আলোর উৎসব, তারপরে এই বিষয়ের উপর লেখা মিলন হবে কতদিনে। সেরা পত্রকার হওয়ার সংবাদে অনুভূতি কেমন? আমি একটা কথা বলি দাদা, সেরা কথাটার একটা নিজস্ব উচ্চতা আছে। সেই উচ্চতাটা যদি আমরা ধরে ফেলি তাহলে তো শ্রেষ্ঠত্ব, মানে তার মতো তো আনন্দ বা সুখের জিনিস নেই। কিন্তু সেই উচ্চতায় ওঠার যে চেষ্টা দাদা বা যে অপেক্ষা, সেটাকে আমি কিন্তু বলি মহত্ব। যতক্ষণ আমরা ওঠার চেষ্টা করে যাই, আমাদের মনের ভিতরে যেটা চলতে থাকে, আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এই জায়গায় পৌঁছাতে পারতাম, এই যে আমরা করতে যদি পারতাম, এর মধ্যে একটা মহত্ব আছে। পেয়ে গেলে তো দাদা হলো, ওটা তো আমি শ্রেষ্ঠ। তার মধ্যে আমার যেটা সবচেয়ে বড় কথা মনে হয় যে আমি যখনই পেয়ে গেলাম দাদা, আমার মধ্যে কিন্তু একটা দায়িত্ব আসবে। আমাদের কিন্তু যখনও পেয়ে উঠিনি, আমাদের কিন্তু সেই দায়িত্বটা তখন চলতে থাকে, অপেক্ষাতে থাকে। কিন্তু পেয়ে গেলাম মানে আমার একটা দায়িত্ববোধ চলে আসবে। ও বাবা, আপনাকে আমি কেমন আপনাকে ফুল খবর দিয়ে ফেললাম না তো? কারণ এবারে সেরা চিঠি লিখেছেন মিতুল ঘটক নন, অন্য কেউ। আপনি নন কিন্তু। তাহলে পরের বারে চেষ্টা থাকবে দাদা। সেক্ষেত্রে বিকার বা অস্বস্তি বা বিভ্রান্তি হচ্ছে না তো এই খবরে? একদম দাদা, এরপরে আমার পরের বারের আবার চেষ্টা থাকবে। কিন্তু আমার এইটুকু আনন্দ থাকবে যে আমার পথচারীর কোনো একজন, এই 200 বা 200 থেকে অধিক কোনো বন্ধুর মধ্যে এই চিঠিটি সেরা কারুর হয়েছে। এর জন্য আমার খুব আনন্দ। কারণ 20/11/2024 তারিখে প্রাত্যহিকীতে পড়া হয়েছে আপনার চিঠি। শুরু হয়েছে। রেগে যাচ্ছেন বিষয়ে? রেগে যাচ্ছেন। সেই জন্য এই খবরটাকে যদি গুলিয়ে দেওয়া যায়, তাহলে আপনার মনে বিকার বা অস্বস্তি বা বিভ্রান্তি কি হচ্ছে এই খবরে? আমার কিন্তু ভীষণ এই ব্যাপারটাতে আমি ভীষণ নিজেকে রাখতে পারি কন্ট্রোল দাদা, রাগের ব্যাপারে আমার একদমই হবে না। প্রাত্যহিকের ওই চিঠিতে আমরা পেয়েছি, এতে অনুরাগ, অভিযোগ বা বিরাগ বা বিরক্তির উদ্রেক আপনার হয় না বা হচ্ছে না। রাগ দিয়ে আপনি ভেবেছেন, ভাবনার শুদ্ধিকরণ হয়, রাগের অগ্নিতে আমরা শুধরে যাই, সেই ভাবনাটা আপনি প্রকাশ করেছেন ওখানে। সম্ভবত এখানেও আপনার চিঠির মধ্য দিয়ে সেই প্রকাশটাই আমরা পেয়েছি। একটা কথা বলি দাদা, আমি এত কষ্ট বা দুঃখ পেলাম এই 50 বছর বয়সে এসে, যে দাদা আমার যেন এই ছোটখাটো সংসারের এই ছোট জিনিসগুলো আমার যেন খুবই ক্ষুদ্র লাগে। যে এইগুলোতে রাগ দুঃখ করে আর বোধহয় আমাদের সময় নষ্ট করার সময় নেই। একটু যদি কোথাও একটু আলোর সন্ধান পাই, সব হারিয়েও
তো আমাকে সেটা পট্টালি দাদা দিয়েছে। আর আমার মানে আমার ছোট পিসির কথা না বলি, আমরা সেই পর্বে আসছি, তার আগে আপনার চিঠিতে একটা জায়গা দেখলাম, কবির ছন্দ যেমন অধীর আগ্রহে অধীর অপেক্ষায় থাকে, শেষ স্তবকের সঙ্গে ছন্দ মিলনের একদম তেমন অপেক্ষায় আপনার দিন কাটে নিশ্চয়ই। একদম দাদা। তাহলে তো শুনতেই হয় আপনার সেই অপেক্ষার কোনো ফসল, আপনার হাতে কোনো নিজের লেখা কবিতা বা সময় কাটানোর অনুষঙ্গ যদি মজুদ থাকে আমরা একটু শুনতে পারি। তাহলে আমি কি নিজের কিছু লেখা পড়তে পারি হ্যাঁ, দাদা? আপনার নিজের সময় কাটানোর যে অনুষঙ্গ আপনার লেখা। আচ্ছা, তো আমি একটা নিজের লেখায় আমি পড়ছি। আমার ছেলের মানে মৃত্যুদিন 22 তারিখে দাদা, 22 অক্টোবর। সবে তখন পুজো শেষ হয়েছে, 2021। ওটা কি 2023? না দাদা, 2021। 2021, আচ্ছা। তো আমি সেই তারপর থেকে প্রতি 22-এই এমনি আমার যেটা এখন আমি লিখতে শুরু করি সেটা একদম নথি বলতে পারেন। ওর যাওয়ার পরের দিন থেকে, যবে আমার বিকার থেকে আমি একটু বেরিয়ে আসতে পেরেছিলাম, তারপরে আমি চেষ্টা করি প্রতি 22-এ, প্রতি মাসের প্রতি 22-এ একটু কিছু লিখতে। বাহ। তো এটা আমি এই 22-এ লিখেছি, সেপ্টেম্বরের 22-এ লেখা হবে 2024-এ। আমি সেদিন কোয়ালপাড়া আশ্রম গেছিলাম, জয়রামবাটির যাওয়ার পথে, আপনারা জানেন হয়তো। তো কোয়ালপাড়া আশ্রমে বসে এটা আমার লেখা। বলুন। আমি নাম দিয়েছিলাম দুঃখ চয়ন। বাহ, বলুন। হাজার কান্না লুকিয়ে চুরিয়ে হাসি মুখেতে থাকি, দুঃখ তুই বল না তোকে কোথায় লুকিয়ে রাখি, সবার মাঝেতে থাকুক না হয় আমার সে হাসি মুখ, দুঃখ তুই থাক না বুকে তাতেই আমার সুখ, সাজিখানি ভরা অশ্রু পুষ্পে বাষ্পের ভর্ব নয়ন, অনেক যত্নে একটি একটি দুঃখ করেছি চয়ন, বিন্দু বিন্দু কান্না জলেতে সাগর খুঁজেছে তল, অহরহ বলো কেই বা মোছাবে সেই সে অশ্রু জল, তাই তো রাত্রি বন্ধু আমার ভেজা বুক ভেজা চোখ, ভেজা ভেজা সেই স্মৃতিতে সিক্ত নারী মেয়েরা তো শোক, সকালে রোদে শুকোতে শিখেছি রাতের ভেজা সে কান্না, ভোর হয়ে গেছে হাসতে হবে যে অনেক কেঁদেছ আর না, সারাদিন ধরে ওষ্ঠ অধরে আবার সে হাসি মুখ, রাতখানি শুধু নিয়নদ কেড়ে ওইটুকু যে সুখ, চোখের জলেতে মুক্ত মানিক কত শত হীরা পান্না, রাত সিন্ধুকে রাখি গুনে গুনে একটি একটি কান্না। নমস্কার দাদা। আবার হচ্ছে চোখে আমরা হারাই অনেক কিছুই, কিন্তু মন থেকে তো মুছে যাওয়া মুশকিল। মন সেটা ভুলতে চায় না, মুছতে চায় না। তাই তো আপনি মাঝে মধ্যেই বিড়বিড় করে ওঠেন। আপনার বিদায় বেলায় যে লেখাটি আপনি পাঠিয়েছিলেন, সেখানে আপনি লিখেছেন শেষ লাইনে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। তাই না? এ তো বাস্তবিক অভিজ্ঞতা প্রত্যেকেরই। তবু সবকিছুই অনিত্য ভেবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের চলার পথে দুর্ঘটনা আসবে, ঘটনা ঘটবে, এসব নিয়েই আমাদের এগিয়ে যাওয়া, তাই না? একদম দাদা, চেষ্টা করে যাচ্ছি। আপনার চিঠি সারা শরীর জুড়ে মিলনের ছবি, মিলনের তৃষ্ণা যেন নানা পরিস্থিতি এবং অবস্থায়, মিলনের ছবি বা ছাপ, মিলনের তীব্র আকাঙ্ক্ষা অপেক্ষা স্পষ্ট ধরা পড়েছে। শেষে আপনি বলছেন, সব অপেক্ষার অবসানে যার কোলে আশ্রয় নিয়ে আমার সন্তানটি বিশ্ব চরাচরে বিরাজ করছে, সেই মহামানবের সাথে
মহামিলন হবে কত দিনে, সে খবর আপনি পত্র লিখে জানতে চেয়েছেন। একটু দাদা। ব্যাপারটা হচ্ছে নারী ছাড়া ধন, যাকে হারিয়ে আমরা অন্ধকার দেখি, আমাদের বেঁচে থাকাটাকেই নিরর্থক মনে করি, সেই জায়গায় থেকে আপনি সেই জগতে ফিরে যেতে চাইছেন। সন্তান যেখানে রয়েছে সেই জগতে কবে ফিরে যাব, মর্মান্তিক এ ভাবনা। যাই হোক, পত্রালি আপনার সাথে আছে, আপনার ভাবনার কদর করে, আপনাকে সঙ্গ দিতে পত্রালির সমস্ত পত্র বন্ধুরা আপনার সাথে আছে। একদম দাদা। আপনি চেয়েছেন, আপনি বলেছেন শেষ দিকে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাওয়া সে যে তোমার পানে যাওয়া। সেই তো আমরা সবাই মুখিয়ে বসে আছি, কবে যাব, কবে যাওয়ার সেই দিন। শেষ পারানির কড়ি কোণে আমরা সেই খেয়াই, শেষের খেয়া, সেটাই চেপে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। যাই হোক, দুঃখ থাকে, তার মধ্যে বিলাপ থাকে, কিন্তু আমাদের তার মধ্যেও জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে নিজেদের মতো করে। আপনার জীবনে পত্র সাহিত্য বা শিল্পের জায়গা কতটুকু? যদি দাদা, আমি যখন গান শুরু করি তখন আমার বয়স 4.5 বছর, মানে তখন আমার রিডে হাত যদি পড়তো তো আমার বেলের দিকে হাত যেত না, আর যদি বেটির দিকে বেশি কনসেন্ট্রেট করতে তখন ভুলে যেতাম। এরকম অবস্থা থেকে আমার গান শেখা শুরু। সেটা কোনোদিনই আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে বা কোনো খুব কঠিন পরীক্ষার সময়ও আমার মাও পছন্দ করতেন না যে গান বন্ধ করা। মা বললো গান করলে তার কোনোদিন রেজাল্ট খারাপ হয় না, আমার এরকম একটি ধারণা ছিল। তো মানে আমাদের যেমন একটা ক্লাস 10-এর আগে গান বন্ধ করে দিতে হবে, পড়ায় ক্লাস 12-এর আগে গান বন্ধ করে দিতে হবে, এই যে একটা আমাদের ধারণা থাকে। তা মা আমাকে কোনোদিন গান বন্ধ করতে দেননি। তো আমার শ্বশুর বাড়িতে এসেও আমার মানে এখানে বাকেই বলবো বা আমার বাড়ির সবাই আমাকে কখনো গান বন্ধ করতে দেননি। দাদা আজও আমি গান করি এবং আমি মানে সংগতে গান করি। শিল্পের জায়গা আপনার জীবনে অনেকটা জায়গা জুড়ে। আর দাদা লেখালেখি করি, যেমন ছোটবেলা স্কুলে তারপরে পুজোর সময় যেটা আমাদের দুর্গা মন্দির থেকে যে পত্রিকা, লাল পত্রিকা, ওইগুলো যেমন লেখা চালু ছিল, এরকম ভাবে বলবো না যে গভীর ভাবে বা খুব বড় কোনো বিখ্যাত পত্রিকার সাথে আমি জড়িত ছিলাম না। কিন্তু ওই যে আমি আগেই বলতে গেলাম যে আমাকে ছোট পিসি এসে ছোট পিসি আমাকে বললো তুই কিছু লেখ, মানে তুই যখন লিখিস, পিসি আমার অনেক লেখা পড়েছিল। পত্রালিতে আসা আপনার পিসির হাত ধরে সম্ভবত মিনতি চট্টোপাধ্যায়, তাই না? মিনতি চট্টোপাধ্যায় বাবার কাছে দেখান প্রণাম করতে আসেন পুজোর পরে, তখনই বাবাকে প্রণাম করতে এসে আমার সঙ্গে কথা বলতে বলতে তোর পিসি বললো তুই লিখ। শেখা সেই আমার জোগাড় করা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু রেডি করে দিলেন। পত্রালি নিয়ে আপনার নতুন কোনো প্রস্তাব বা ভাবনা যদি থেকে থাকে, বা যেভাবে চলছে সেভাবেই চলুক, এমনও তো ভাবনা অনেকে বলেন যে ঠিক আছে চলছে চলুক, আপনি নতুন কোনো প্রস্তাব নিয়ে কি পত্রালিকে দেবেন? আমি যেটা বলতে চাইছি দাদা, আমার তো এটা সবে মানে 3য় চিঠি, আপনি বুঝতেই পারছেন। তো আমাদের বিষয় যেটা আমরা ভাবি সেটা অপূর্ব, মানে এত সুন্দর বিষয় ভাবা হয় যে তার উপর লিখতে গিয়ে আমাদের কত কিছু যে আরো করি, খোঁজার চেষ্টা করি, মানে মানে অতি সুন্দর এবং অতি আন্তরিক ভাবে সেগুলি পাঠ হয়। একটা এটা তো আমাদের চোখে দেখা জিনিস নয়। আমরা যেমন যদি দূরদর্শন হয় আমরা চোখে দেখে আমাদের মন নেয়, কিছুটা আমাদের কানে শুনে মন নেয়, কিন্তু এটা পুরোটাই আমাদের কানে শোনার জিনিস। সেই জন্য যতটা ভালো চিঠিটা লেখা হচ্ছে তত সুন্দর পাঠ হলে তবে প্রাণ পায়। এই দুটো আমি পত্রালিতে এত ভালো পেয়েছি এত সেটা চলুক, সবাই চিঠি পাঠায় যেমনই হোক, পড়া হোক নাম হোক, আমরা প্রথম হই দ্বিতীয় হই। আসলে আমাদের বিচারক মন্ডলী তো একটা দুটো চিঠিকে নিয়ে ভাবে না, সমস্ত চিঠির মধ্য থেকে আমরা সেরার তালিকায় যে 5-7 জন লেখক লেখিকা বা তাদের চিঠিকে বেছে নিই, তার উপর নিজেরা নিজেদের
মতামত দিয়ে নাম্বারিং করেন, সেখান থেকে গড় একটা নাম্বার দেখি যিনি বেশি পেয়েছেন তাকে আমরা সেরা করি। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করি। এক্ষেত্রে আর যারা সেরা হলেন না তাদের চিঠিও ভালো হয়েছে, কিন্তু ব্যাপার হয় না একটা জিনিস, যে সেরাও তো একজন হন। সেই ক্ষেত্রে আপনার চিঠিটা উঠে এসেছে। আপনার সাহিত্য সমৃদ্ধি আমরা পত্রালীর পক্ষ থেকে নিশ্চয়ই আশা করি এবং চাইব আপনি আরো লিখুন। আগামী 9 ফেব্রুয়ারি আমাদের 4র্থ বার্ষিক সম্মেলনও আছে। সেখানে আপনি যাদের লেখা শুনে সমৃদ্ধ হয়েছেন বা সময় কাটাচ্ছেন তাদেরকে চাক্ষুষ করতে পারবেন। দেখতে পাবো নিশ্চয়ই, যদি আসেন আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো প্রত্যেক পত্র লেখক লেখিকার কাছে। আপনি নিশ্চয়ই আসবেন এই কামনা করে আজকের মতো আপনাকে বিদায় জানাবো, শুভরাত্রি জানাবো। ধন্যবাদ আপনার এই মূল্যবান কথাগুলো শুনে, আপনার জীবনের অভিজ্ঞতা শুনে। হ্যাঁ দাদা, ধন্যবাদ। সবাইকে আমি নমস্কার জানালাম। হ্যাঁ, এবার আমরা আপনার সেরা চিঠিখানি পড়ে আমাদের দর্শক বা শ্রোতা বন্ধুদের শোনাবো। নমস্কার। আমরা শুনে নেব এই পক্ষের সেরা চিঠিখানি, যেটি পাঠিয়েছেন মিতুল ঘটক, সিয়ারসোল রাজবাড়ি, চ্যাটার্জিপাড়া, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, সেই মোহনার ধারে যেখানে মিলন হয় সাদায় কালোয়, মিলন হয় আঁধার আলোয়, যেখানে রাত্রি এসে মেশে দিনের পারাবারে, সেখানেই রইব আমি প্রতীক্ষায়। মিলন হবে কতদিনে, মিলনে হয় চাওয়া পাওয়ার শেষ, কিন্তু মিলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ব্যাকুলতার রেশ, আকুলতার আবেশ, সেই তো প্রকৃত জীবন সাধনা। তাকে তুমি যে নামে ইচ্ছা ডেকো পত্রালী, বিরহ, প্রত্যাশা, আকাঙ্ক্ষা বা অপেক্ষা। সুনীল আকাশ ও ধূসর ধরণী যেমন মিলনে কাতর অলিক দিকচক্রবালে, অনন্ত সাগর যেমন তটরেখার বুকে আছড়ে পড়ে মিলনের উৎসাহে। মিলন হবে কতদিনে, কুলুকুলু এই সুরে নদী ছুটে চলে সাগরের পানে। কবির ছন্দ যেমন অধীর অপেক্ষায় থাকে শেষ স্তবকের সঙ্গে ছন্দ মিলনের, আবার প্রেমিক সুখে বিরহ যাপন করে। মিলন হবে কতদিনে সেই ব্যাকুলতায়। শ্রান্ত পথিক আকুল হয় গন্তব্যের সঙ্গে মিলনের প্রতীক্ষায়। মিলন হবে কতদিনে সেই ব্যগ্রতায় কোটি শুক্রাণু ভেসে চলে ডিম্বাণুর সঙ্গে মিলনে, একটি নতুন সৃষ্টির সন্ধানে। কীট পতঙ্গ বা বাতাসবাহী রেণু অপেক্ষায় থাকে পরাগ মিলনের। সপ্ত সিন্ধু পাড়ি দিয়ে নাবিক বায়ুবেগে ফিরে আসে প্রেয়সীর মিলন আকর্ষণে। ধুরন্ধর খেলোয়াড় বিশ্বব্যাপী মানুষের সঙ্গে মিলনের আগ্রহে একত্রিত হয় ক্রীড়ার মিলন ময়দানে। যুদ্ধ ফেরত বীর সৈনিক বিমান বেগে ছুটে আসে অদেখা নবজাতকের সঙ্গে মিলনের আকুলতায়। পরিশেষে সব অপেক্ষার অবসানে যার কোলে আশ্রয় নিয়ে আমার সন্তানটি বিশ্ব চরাচরে বিরাজ করছে, সেই মহামানবের সাথে মহামিলন হবে কত দিনে, সে খবর আমাকে জানিও পত্রালী। যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাওয়া সে যে তোমার পানে যাওয়া। চিঠিটি পাঠিয়েছিলেন মিলন প্রত্যাশী মিতুল ঘটক, সিয়ারসোল রাজবাড়ি, চ্যাটার্জিপাড়া, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। শুনলেন 200
75তম পর্ব। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, ছোট্ট ঈশিতার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখছি। আচ্ছা, ওকে দেখে মনে হচ্ছে আগামীতে আমাদের স্বপ্ন দেখাবে। চঞ্চলকে এই জন্য ধন্যবাদ জানাই। বাহ, আমাদের বরেণ্য কাকুর এই আশীর্বাদ সত্যি ঈশিতা জীবনে প্রাথেয় হয়ে থাকবে। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, শিপ্রা, তোমার অসাধারণ লেখা চিঠি খুব খুব ভালো লাগলো। বোন, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম রইল দিদিভাই, লিখছেন শিপ্রা সাঁত। মীনাক্ষী দাস দিদি লিখছেন, ছোট্ট ঈশিতার জন্য রইল অনেক আদর ও ভালোবাসা। খুব সুন্দর চিঠি পড়া হচ্ছে। বাহ। সুষমা দাস শুনছেন রানী ভবানী মিশ্র। বাসুদেব প্রামাণিক শুনছেন অনুষ্ঠান, লিখছেন খুব ভালো, সুন্দর লাগলো। ঝর্ণা পিসি লিখছেন, সেরা পত্রকারকে অনেক অনেক শুভেচ্ছা। মিনতি চট্টোপাধ্যায় দিদি লিখছেন, সেরা পত্রকার মিতুল ঘটককে অনেক অনেক শুভেচ্ছা, আদর ও ভালোবাসা রইল। আলপনা চট্টোপাধ্যায় লিখছেন, সেরা পত্রকারকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। শিপ্রা সাঁত লিখছেন, সেরা পত্রকারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয়াঙ্কা শুনছেন অনুষ্ঠান। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সেরা পত্রকার মিতুল ঘটককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, শুভরাত্রি। হ্যাঁ, সেরা পত্রকার মিতুল ঘটক দিদিভাইকে জানাবো অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। রেডি জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। আগামী ৪র্থ বর্ষীয় সাহিত্য সম্মেলনে আপনি পাচ্ছেন ঈশ্বর রাধারানী দত্ত স্মৃতি স্মারক উপহার। চলুন আজ যেতে যেতে শুনবো মিতুল ঘটকের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই আশায় অনুষ্ঠান শেষ করছি। আবার নতুন বিষয়ে ছাদ বাগান নিয়ে আমরা হাজির হব আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। শুভরাত্রি। বিষণ্ণ মনে সঙ্গীর রিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি। সুন্দর হে বড় মাল্য খানি তব আনব হে, তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘোচায় দে। হরলজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো